স্বাগত এশিয়ান নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো ও একজনকে গুলি করে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করেন। অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এর আগে রাষ্ট্র আসামি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। ঠাকুরগাঁওয়ে প্রচারণায় নেমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার সকল দল নির্বাচনে অংশ নিয়েছে এবং সরকারও এ নির্বাচন গুরুত্ব সহকারে করছে। নিজের জন্য ভোট চেয়ে তিনি বললেন, ভোট হলো পবিত্র আমানত, কারো আমানত নিয়ে কখনো খেয়ানত করিনি। সততার সঙ্গে রাজনীতি করছি, ভবিষ্যতেও করব। রাজনীতি করে সম্পদ করিনি, বরং সম্পদ বিক্রি করে রাজনীতি করছি। ১২ই ফেব্রুয়ারির ভোটে জিতে তার দল বিএনপি সরকার গঠন করতে পারলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মধ্যে সম্প্রীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। এবং এইবার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। কেন? যে এখানে যে সরকারটা আছে, এই সরকারটা একটা নিরপেক্ষ সরকার। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায়। যারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছেন তাদের ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় কথা জানান তিনি। জামায়াত আমির বলেন, গত ৫ দিন ধরে ধারাবাহিকভাবে মিসাইল মারা হচ্ছে আমার উপর। এটা সম্পূর্ণ মিথ্যা। আইডি হ্যাক করে পরিবারতন্ত্র যারা কায়েম করতে চায় তারা এটা করছে। এরই মধ্যে অভিযুক্ত ধরা খেয়েছে। যারা জনগণের সরকার চায় না, দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম। গাজায় মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি পার করল ফিলিস্তিনিরা। বুধবার ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ৪ মাসের এই যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলে এখন পর্যন্ত ৫২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ছিল, যার মধ্যে ১১ বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে। শহরের তোফা ও জৈতুন এলাকায় ইসরায়েলি গোলন্দাজ বাহিনীর হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হন। এছাড়া দক্ষিণ গাজার কিজান আবু রাশোয়ান এলাকায় বাস্তুচ্যুতদের একটি আশ্রয় কেন্দ্রের। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।